বলাগড়ের চর খয়রামারি গ্রামে জল ঢুকছে। গ্রামে ঢোকার কালভার্ট জলের তলে ভেঙে গেছে। 60টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্যত্র। অতিবৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। বাঁধের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। জোয়ারের জলে আগেই প্লাবিত হয়েছে বলাগড়ের চর খয়রামারি বিস্তীর্ণ এলাকা। চর খয়রামারি থেকে জিরাট সংযোগকারী একমাত্র কালভার্টটি গঙ্গার জোয়ারের জলে ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামে। জল ঢুকতে শুরু করে গ্রামে। গৃহবন্দী হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ। তারই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এই এলাকায় প্রায় 250টি পরিবারের বসবাস। তাদের মধ্যে 60টি পরিবারকে স্থানীয় আশুতোষ নগর প্রাইমারি বিদ্যালয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এবং বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস। কালভার্টের জায়গা নতুন কাঠের সেতু নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জল ঢুকতে শুরু করেছে বলাগড়ের শ্রীপুরের বাবুচর, সিজা কামালপুর পঞ্চায়েতের বানেশ্বরপুর, আশ্রমঘাট সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বলাগড়ে অধিকাংশ এলাকার সবজি চাষের ওপর নির্ভর ওই এলাকার মানুষ। এলাকা জলমগ্ন হওয়ার ফলে অধিকাংশ কৃষি জমি জলের তলায় চলে গেছে। ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। গ্রামে ঢোকার রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রামের সাথে। জল অত্যাধিক পরিমাণে বাড়ায় এলাকায় কৃষি জমিগুলির করুণ পরিস্থিতি। রাস্তার কংক্রিটের সেতু জলের তোড়ে ভেঙে গেছে। কলার ভেলা বানিয়ে যাতায়াত করছে গ্রামের মানুষ। কি পরিস্থিতি বলো একটু? বর্তমান পরিস্থিতি হচ্ছে আমাদের সাঁকোটা কালকে পর্যন্ত হালকা ছিল এক সাইড, আজকে রাত 11টার সময় টোটাল ভেঙে পড়ে গেছে। এপার আর ওপার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এটা কোন গ্রাম? এটা চর খয়রামারি গ্রাম। টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাস রাস্তার উপর দিয়ে জল, এক কোমর জল আছে। ইটভাটার পর থেকে লোকে যেতে পারছে না, আমাদের খুব অসুবিধা। বা যে কোনো একটা সাঁকো বাঁশের কিংবা কিছু করে দিলে লোক যোগাযোগ ব্যবস্থা। প্রশাসনের তরফ থেকে কালকে বিডিও প্লাস ডিএম ম্যাডাম এসেছিল, সে বলেছিল একটা অস্থায়ী কিছু করে দেবে। এখনো পর্যন্ত লোক ওখানে যায়নি, যাবে অবশ্যই, জল বেশি বলে যেতে পারেনি। কত লোক প্লাবিত হয়েছে ওখানে? মানে কতগুলো বাড়ি? খাসে বাড়ি আছে ধরুন প্রায় 1000-এর উপরে ভোট আছে। 250 থেকে 300 বাড়ি আছে। খাসপাড়াটা টোটাল প্লাবিত হয়েছে। কিছু লোক এসে এই 3 নম্বর স্কুলে রয়েছে, তাদের খাবার দাবার সব ব্যবস্থা করেছে। আমাদের ওখানে কিছু কিছু লোকের বাড়িতে জল ঢুকেছে কিন্তু তারা যায়নি, রয়েছে। কি নাম তোমার? আমার নাম শঙ্কু মণ্ডল, গ্রাম চর খয়রামারি। কি অবস্থা এই মুহূর্তে? ওখানকে ভয়াবহ বলতে জল কালকে একটু কম ছিল। কালকে আমি স্কুল যেতে পেরেছিলাম, আজকে তো মোটেই যেতে পারছি না। কেন ওইদিকে ব্রিজটা একটু এক সাইডটা ছিল, ওটা নাকি আজকেও ভেঙে গেছে। ওখান থেকে মোটেই যাওয়া যাচ্ছে না। আর এই ভাটার কাজটা যেটা, এক কোমর করে জল, আমি কি করে যাব? আমি তো যেতেই পারবো না। যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে স্কুল চলবে কিভাবে? আমি তো যেতেই পারছি না, চালাবো কি করে? ওখানকার যারা সদস্য রয়েছেন তাদেরকে বা গ্রামের মায়েদের একটু বলেছি যে কিভাবে, ওনারা তো বলছে আসবেন কি করে আপনি, এখানে এত জল, আপনি তো আসতেই পারবেন না। এটুকু তো হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। আজকে স্কুল হচ্ছে না। জানিয়েছি সংশ্লিষ্ট আপনাদের যারা হ্যাঁ, গ্রামের মায়েদেরকে জানিয়েছি।